নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ব্লগটা যেদিন শ্যুট করি সেদিন ছিল রবিবার, আর আমি সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে চলে গেছিলাম সোনাকে আনতে 10:30টার ট্রেন ধরে। তো 11টায় ওর কম্পিউটার ক্লাস শেষ হয়। তো এই মুহূর্তে আমি ওকে কম্পিউটার ক্লাস থেকে নিয়ে তারপরে বেরিয়ে গেছি। আর কাজকর্ম সারতে সারতে না সকালবেলার খাওয়াটা আমার আর হয়নি। ওই যে সকালে 1 কাপ চা আর বিস্কুট খেয়েছি, তারপর আর কিছু খাইনি। তো এই দোকানে বসে একটা কেক আর 1 কাপ চা খেয়ে নিলাম। তারপর চলে এসেছি স্টেশনে। আর যে মেয়েটির সঙ্গে বাবু যায় আমাদের এই খামারগাছিতেই থাকে, তো সে তো যায়নি, তাই তাড়াতাড়ি আমি গিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন স্টেশনে চলে এসেছি আর বসে আছি, অপেক্ষা করছি ট্রেনের জন্য। আর পুরো আকাশ জুড়ে মেঘ একদম করে আছে, দেখতেই পাচ্ছেন। তো সকালবেলা তো ভালোই রোদ ছিল, কিন্তু তার মধ্যে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, আর এখন প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে। এতক্ষণে অপেক্ষার অবসান হলো। অন্যদিন তো প্রায় 11:30টার মধ্যে ট্রেনটা ঢোকে, কিন্তু আজকে আরও বেশি দেরি করে ফেলেছে। যাই হোক, চলুন ট্রেনে উঠে পড়ি। আজকে তো দেখতে পাচ্ছি বেশ ভালোই ভিড় রয়েছে ট্রেনে। অন্যান্য দিন এখন কি করি, সামনের দিকে লেডিসটায় উঠি, তো ভিড়টা একটু কম থাকে, কিন্তু আসার সময় একটু ঘুরে আসতে হয়। যাই হোক, এই দিনটা আমরা পেছনের দিকে লেডিসটাতেই উঠেছিলাম। উঠে পড়েছি ট্রেনে, আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে কুন্তিঘাট থেকে খামারগাছি। মাঝে মাত্র 2টো স্টেশন। জানেন তো, খামারগাছি স্টেশনে উঠে দাঁড়ালে কিন্তু ডুমুরদহ স্টেশনটা দেখা যায়, এতটাই মানে দূরত্বটা কম। যাই হোক, দেখতে দেখতে বা আপনাদের সঙ্গে গল্প করতে করতে একেবারে ডুমুরদহ স্টেশনে পৌঁছে গেছি। আর মাঝে আর একটা স্টেশন মাত্র বাকি, তাহলেই পৌঁছে যাব। আর আমার বোনের বাড়ি তো কুন্তিঘাট, তো এই ট্রেন থেকে আমার বোনের বাড়িটা স্পষ্টভাবে দেখা যায়, একদম স্টেশনের গায়ে। মনে হয় যেন ছাদে যদি দাঁড়িয়ে থাকে তাহলে ডাকলেই শুনতে পারবে। তো কোনো একদিন আপনাদের দেখাবো। আর এই দেখুন না, গল্প করতে করতে আবার পৌঁছেও গেছি আমাদের গন্তব্যস্থল খামারগাছি স্টেশনে। চলুন আগে নেমে নিই, তারপরে আবার বাকি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। রবিবারটা অনেকের কাছে হ্যাপিওয়ালা সানডে হলেও কিন্তু আমার কাছে একদমই নয়। কিরম ভ্যাপসানো গরম লাগছে। হ্যাঁ, যেমন একটা বাজে গরম, বৃষ্টিটা হয়ে 3 বছর। আর যারা এমনি পাস কোর্সে পড়ছে তাদের 3 বছর, 1টা বছর বাড়িয়ে দিয়েছে। এটি হলো আমার এক ননদের মেয়ে। তো ও পড়তে গেছিলো সকালবেলা, এই ট্রেনে ফিরেছে, তাই ওর সঙ্গে একটু গল্প করতে করতে আসছিলাম। যাই হোক, কারণ শনিবারটা থেকেই অনেকে প্ল্যান করে রাখেন যে রবিবার দিন কি রান্না হবে বা কোথায় যাবেন, কোথাও ঘুরতে যাবেন কি না, এইসব নিয়ে। তো আমার তো মোটেও তার উপায় নেই, কারণ সকালবেলা যেমন তাড়াতাড়ি উঠতে হয়, তেমনি যতটা পারি কাজকর্ম সেরে সোনাকে আনতে যেতে হয়। আর এই ভিডিওটা ছিল রথের অনেক আগের, তো সেই জন্য রথটা খুলেছিল, তাই আপনাদের একটু শেয়ার করলাম, কারণ সারা বছর তো ওটাই ঢাকাই থাকে। আর এই যে এখন বাড়ি ফিরছি, বাড়ি আস্তে আস্তে রোদ উঠে গেল। আর একবার মনে হয় বৃষ্টি হতে পারে, জানিস, যে গরম। এখন যে বর্ষাকালীন বৃষ্টিটা হচ্ছে, এটা কিন্তু তারও বেশ কিছুদিন আগের, প্রায় টানা 4 দিন বৃষ্টি হয়েছিল তখনকার এই ভিডিওটি। আর এই সময় যে বৃষ্টিটা হয়েছিল জানি না তার জলটা কেমন ছিল। দেখুন, সমস্ত গাছের পাতা একেবারে ঝরে গেছে, গাছ পুরো ন্যাড়া হয়ে গেছে। এখানে এই যে পাশাপাশি এটি হচ্ছে অর্জুন গাছ, আর তার পাশেই আছে একটা আমড়া গাছ। এই গাছের যত পাতা আছে সমস্ত পাতা পড়ে গিয়ে এইভাবে রাস্তায় যেন একদম চাদরের মতো বিছিয়ে দিয়েছে, পুরো রাস্তা জুড়ে পাতায় ভর্তি। শুধু কি তাই, আমাদের বাড়ির অনেক গাছেরও পাতা একদম পচে কালো হয়ে গেছে, পুরো গাছ ন্যাড়া হয়ে গেছে। জানি না এই জলটা কেমন ছিল, অনেক গাছই এরকম একদম পাতা ঝরে পুরো ফাঁকা হয়ে গিয়েছে। দেখুন, সারা বাড়িতে পুরো পাতায় ভর্তি। এটি হলো আমাদের বাড়ির গন্ধরাজ ফুলের গাছ। দেখুন, সমস্ত পাতা প্রায় কালো হয়ে পচে গেছে, তো এগুলো ঝরে যাবে। আর এই ছিল 3টে নতুন বাগানবিলাস গাছ। তো এর গাছের পাতাগুলো সমস্ত ঝরে একদম নষ্ট হয়ে গেছে।
আর যত শাক গাছ বা ডাঁটা গাছ ছিল সেগুলোও একদম খারাপ অবস্থা, কিছুই আর মানে কোনো পাতাই আর অবশিষ্ট নেই। এইখানেও যে বেশ কিছু গাছ ছিল, একটা লাউ গাছ ছিল, তারপর এখানেও যে বাগান বিলাস গাছ ছিল তারও পাতাগুলো সব একেবারে পচে গেছে। আমি না বাবা বাবা আমি বেরোনোর পরে তো বাবা বেরিয়েছে, বাবা তোকে দিয়ে বাড়ি চলে এসছে। পাটা আমি ধুয়ে নি। ব্যাগ তোল। যাই হোক চলুন আগে ড্রেসটা চেঞ্জ করি। ড্রেস চেঞ্জ করে নিয়ে চলে এসেছি একটু কলপাড়ে। তো যে জামা কাপড়গুলো পরে গিয়েছিলাম তো একটু ঘামে বা একটু বৃষ্টিও পড়েছিল, তাই জন্য ওগুলো একটু জল কাচা করে দিচ্ছি, কারণ এখন দেখছি ভালোই বেশ আকাশটা পরিষ্কার। তো যেমন একটা ভ্যাপসা গরম লাগছে, না জানি আবার কখন বৃষ্টি চলে আসে। তো এরকমই তো বর্ষাকালটা হয়। এই দেখব কত সুন্দর আকাশে একদম ঝকঝক করছে, আবার ক্ষণিকের মধ্যেই একদম মেঘ করে বৃষ্টি চলে আসবে। তো যতটা শুকিয়ে নেওয়া যায়, তাই সমস্ত জামা কাপড়গুলো মানে আমার আর সোনার, আর কিছু জামা কাপড় আমি যে স্নান করে গেছিলাম তো সেগুলো আর মেলে দিতে পারিনি, তো তাও কেচে দিলাম। আর তারপরে কিছুটা রান্না এখনও বাকি আছে, মানে বেশিরভাগটাই, কিছুটা করে গিয়েছিলাম, ওরা সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়েছিল আর বেশিরভাগটাই পড়ে আছে। তো এই সবজিপাতিগুলো হাজব্যান্ড কেটেই রেখে গেছিলো, তো সেইগুলো এখন করে নিচ্ছি। প্রথমে কাঁকরোল ভাজাটা চাপিয়ে দিলাম, আর এখানে আমার যে খুদেটা তাকেও কাজে লাগিয়ে দিয়েছি। সে সকালবেলা তো স্নান করেই গেছিলো, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে তাকে বলেছি তুমি একটু এখানে আলু কাটো, কারণ মাছের তেল রয়েছে আর রয়েছে কাটা মাছ, মানে এটা হচ্ছে রুই মাছ, তো সেটাই এখন একটু ভেজে নেব। আলু পটল দিয়ে মাছের একটা তরকারি করব, আর মাছের তেলটা হচ্ছে পেঁয়াজ আলু দিয়ে একটু চচ্চড়ি মতন বা ভাজা করব। তো এখানে প্রথমে 3 পিস মাছ আর সঙ্গে মাছের মাথাটা এটা একটু ভেজে নিচ্ছি, তো কারণ ওই যে মাছের ঝোল করব বললাম। সোনা বরাবরের জন্য মাছের ঝাল খেতে পছন্দ করে, কিন্তু যেহেতু আজকে একটাই তরকারি তাই এটা ঝোলই করব। আর এই দেখুন কি সুন্দর আলু কাটা শিখে গেছে একা একাই। মানুষের আগ্রহ থাকলে অনেক কিছুই শেখা যায়, তাই না? দেখে দেখেও শিখে নেয়। তো ওকে কিন্তু আমরা হাতে ধরে কিছু শেখাইনি, এই যে আলু কাটা বা পেঁয়াজ কাটা এগুলো নিজের আগ্রহেই শিখেছে। আসলে ওর বাবা যেহেতু রান্না করতে পছন্দ করে সেই জন্য হয়তো ওর এই আগ্রহটা ছোটো থেকেই রয়েছে। আর এখানে মাছের তেলটা ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। সোনা এখন আলু পেঁয়াজটা কাটছে, তার মধ্যে আমি এখানে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর মাছটা প্রায় ভাজা হয়েও গেছে। তো এটাকে এবার তুলে নেব। তবে সোনাকে আনতে যাওয়ার আগে আমি স্নান টান সেরে পুজোটা দিয়ে নিয়েছিলাম, কারণ বাড়ি ফিরে এসে তো 12টা বেজে যায়, তো তখন এই সময় পুজোটা দিতে অনেকটা দেরি হয় আমার। তো রান্না করব না পুজো দেবো, তাই একটা বড় কাজ আগে সেরে গেছিলাম। আর যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে, আর এখানে এখন মশলা দিয়ে কষিয়ে নেব। মশলাটাও রেডি করে গিয়েছিলাম। তো টমেটো পেস্টটা ছিল না, মানে ওর মধ্যে টমেটোটা কম ছিল, তো একটা টমেটো নিয়ে গ্রেটারে এরকম ঘষে দিয়ে দিলাম, একেবারে মিক্সির মতনই পেস্ট হয়ে যায়। আর আলু পটলটা আমি ভেজে ওটাকে প্রেশার কুকারে 3-4টে সিটি দিয়ে রেখে গিয়েছিলাম, তো এইটা আমার অনেকটা উপকার হয়েছে, তাই জন্য আলাদা করে এখন ওটা আর রেডি করতে হয়নি। তো মশলা কষানো হয়ে গেছে, এখন ওই যে সেদ্ধ করা আলু পটলটা আছে, তো এটা এখন এই মশলার সঙ্গে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। সকালবেলা সোনার বাবা সোনাকে দিয়ে এসেছিল কম্পিউটার সেন্টারে ওই 8:30টার ট্রেনে, তারপরে 9:30টার ট্রেন ধরে বাড়ি এসেছে, খাওয়া দাওয়া করেছে, আর তারপর সে কাজে বেরিয়ে গেছে। বাড়ি ফিরতে ফিরতে তার দেরি হবে, তো সোনা তো সেই সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়েছে, তাই রান্নাটা তাড়াতাড়ি করছি, ওকে আগে খেতে দিয়ে দেবো। আর এখানে না একটু ভাজা মশলা দিয়ে দিলাম। তো মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। রান্না করেছি এখানে কলমি শাক ভাজা, আর ওটা হচ্ছে মাছের তেল করেছিলাম পেঁয়াজ আলু দিয়ে চচ্চড়ি, পটল আলু দিয়ে মাছের ঝোল, আর এই যে কাঁকরোল ভাজা। তো প্রথমে সোনাকে দিয়ে দিচ্ছি, আর এরপর আমিও নিয়ে বসে পড়বো, কারণ হাজব্যান্ডের বাড়ি আসতে আসতে অনেকটাই দেরি হবে, ফোন করেছিলাম। তো যাই হোক চলুন তাহলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিতে হবে, কারণ এখন আর শরীর একদমই চলছে না, মনে হচ্ছে কতক্ষণে খাওয়া দাওয়া হবে তারপরে একটু রেস্ট করব। শুভ দুপুর বন্ধুরা, যদিও দুপুর এখন আর নেই, এখন ওই 3:30 মতো বাজে। খাওয়া দাওয়ার পর একটুখানি গাটা গড়িয়ে নেব হয়েছিলাম, আর সেইভাবে যেই বিছানায় শুয়েছি আর একটু চোখ বুজে এসছে, তারপর মনে পড়লো গতকাল তো আর ভিডিও দেওয়া হয়নি, শনিবার দিন, আজ রবিবার,
তো অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে হবে। আর সকাল থেকে মানে রবিবার হলে, রবিবার তো ছুটির দিন সকলের কাছে, কিন্তু আমার কাছে রবিবার দিনটা একটা হ্যাট্রিক। ছুটির দিন হলেও আমার ছুটি নেই, সেদিকে কাজের তাড়া বেশি, আর সকালে উঠতেও হয় অনেক তাড়াতাড়ি, কারণ সোনার কম্পিউটার থাকে। তো উঠে এখন তো আরও বেশি ওর দিকে কেয়ার নিতে হয়। তো যদি আমি না যাই, সকালবেলা ওর বাবা দিয়ে আসছে, আর আমি 10:30টার ট্রেনে গিয়ে ওকে নিয়ে আসছি। রান্নাটা যদি কমপ্লিট করতে পারছি তবে ভালো, আর না হলে আমাকে ওখান থেকে আসার পর রান্নাটা কমপ্লিট করতে হচ্ছে। তো সেই উঠে থেকে আমি একটু বসার সুযোগ পাইনি, শরীর ভীষণ ক্লান্ত লাগছে। এখনও যে ভিডিওটা এডিট করতে বসবো ঠিকই, কিন্তু ইচ্ছা করছে না। দেখি যদি মনে হয় একটু শুয়ে নেবো, তারপরে নাহলে এডিটটা করবো, অল্প একটু বাকি আছে। যাই হোক, আর একটা জিনিস দেখাই, ওই যে ওটা একটা সিরিজ গাছ, ওই যে ওই গাছের একটাও পাতা নেই, দেখুন সব পাতাগুলো ঝরে গেছে, একটাও পাতা নেই। এবারে বৃষ্টির জলটা এতটাই খারাপ ছিল যে অনেক গাছের পাতা ঝরে একেবারে গাছ ন্যাড়া হয়ে গেছে। আমাদেরও বেশ কিছু গাছ আগে দেখেছি নষ্ট হয়ে গেছে। শরীর এখনও ঠিকঠাক সাথ দিচ্ছে না, মনে হচ্ছে আরেকটু শুয়ে গড়িয়ে নিই। জামা কাপড়গুলো এসে তো কিছু জল কাচা করে দিয়েছি, আরও বেশ কিছু জামা কাপড় এই যেখানে গাদা জড়ো হয়ে পড়ে আছে। এগুলো গতকাল একটু রোদ উঠেছিল বেশ কড়া, তাতে এত কিছু কেচেছি। আর কালকে ভালো রোদ দিয়েছিল, তার আগের দিন হালকা একটু, 4 দিন বৃষ্টির পর একদিন একটু মানে মেঘটা কাটতে সময় লেগেছে, তারপরের দিন খুব ভালো রোদ দিয়েছে। তো তাতে অনেক কিছু কেচে ফেলেছি। আজকে তো আবার বৃষ্টি হলো, আবার রোদও আছে। যাই হোক, আজকে সেভাবে কিছু কাচাকুচি করতে আর পারিনি। আর তারপর আজকে তো রবিবার বলে সোনাকে দিয়ে আসা, নিয়ে আসা, তারপরে সে রান্না করা, তাতে করে আর সময় পাইনি। এখন ভীষণ ক্লান্ত লাগছে। এবার মনে হচ্ছে একটু শুয়ে আর একটু ঘুমিয়ে নিই, তারপরে ভিডিওটা এডিট করবো। তো এই ঘরে চলে এসেছি, ওই ঘরে সোনার বাবা শুয়ে আছে, ওখানে আমি একটু শুয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে গেছিলাম, মানে চোখটা একটু বুজে এসেছিল, ওই এডিট করার জন্য উঠে চলে এলাম। তো দেখি ভাল লাগলে এখন এডিট করব, আর না হলে একটু পরেই করব, কারণ ভীষণ ক্লান্ত লাগছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ওই 6টা মতো বাজে। তো হাজব্যান্ড তো এসে খেয়ে দিয়ে একটু রেস্ট করেছিল, কিন্তু আমার তো আর সেভাবে রেস্ট হয়নি, একটু শুয়ে নিয়েই আমি এডিটিং করতে বসেছিলাম। তো হাজব্যান্ড উঠে সন্ধ্যেটা দিয়েছে, এখানে ধুনো ধরিয়েছে। আর দেখুন 6টা বাজলে কী হবে, এখনও কিন্তু দিনের আলোটা রয়েছে। আর তারপরে সন্ধ্যেটা দিয়ে একটু মেডিটেশনও করে নেব। যাই হোক, এরপর একটু চা করেছিলাম, লাল চা। তো আমি আর সোনার বাবা এই ঘরে বসে চা খাচ্ছিলাম, আর পাশের ঘরে সোনা আর সোনার এক বন্ধু এসেছিল, তো ওদেরও চা দিয়েছিলাম। তো ওরা ওই ঘরে বসে গল্প করছে, আর আমরা এখানে বসে একটু চা খাচ্ছি। তারপর চলে এসেছি এই ঘরে। ওই যে দুপুরবেলা যে বেশ কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, বা আগের দিনেরও ছিল, সেগুলো বেশ ভালো শুকিয়েছে, তাই ভাবলাম এগুলো একটু গুছিয়ে নিই, কারণ যতই ফেলে রাখবো ততই আলসেমি লাগবে, আর করতে ইচ্ছা করবে না। আর এই ঘরের বিছানাটাও একটু ঝেড়ে নেব। এরপর রাতে আর সেরকম বিশেষ কিছু কাজ নেই, রান্না তো একটু করাই আছে। তাহলে চলুন, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ব্লগের মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যদি এই ধরনের ব্লগগুলি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা তো অলরেডি করে ফেলেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আজ তবে এই পর্যন্তই থাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে।